চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা ১১টি শিক্ষা বোর্ডের ১৬ লাখ শিক্ষার্থী এখন একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায়। আগামী ২৬ মে থেকে অনলাইনে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। ভর্তির ছোড়া ১৫০ টাকা ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ 10টি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এসএসসিতে পাওয়া নম্বর অনুযায়ী পছন্দের তালিকা থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হবেন শিক্ষার্থীরা। একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই। ইতোমধ্যে ভর্তির নীতিমালাও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর সারা দেশে আসন আছে ২৫ লাখেরও বেশি। তাই পাশ করা সব শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলেও হবে না আসন সংকট, উল্টো ফাঁকা থাকবে ৮ লাখেরও বেশি আসন। ৮-৯ লাখ তো খালি থাকতে পারে। কোনো প্রতিষ্ঠান যে শূন্য থাকবে তা না, সবাই ছাত্র পায়। হয়তো মানে যার ১০০ আসন আছে সে হয়তো ১০ জন, ২০ জন, ৩০ জন পেল। তবে প্রতি বছরই বেশ কিছু কলেজে আসন সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী আবেদন করে। তাই এবারও কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ 5 পাওয়া অনেকেই। তাই এসএসসিতে প্রাপ্ত নম্বর অনুযায়ী পছন্দ তালিকা পূরণের পরামর্শ শিক্ষা বোর্ডের। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সেই ধরনের এক্সপেকটেশন থাকলে পরে সে হয়তো কোথাও মানে সিলেকশন পায় না। তো আমি শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা তোমাদের যে প্রাপ্ত নাম্বার, সেই নম্বর বিবেচনা করে, তোমার ক্যাচমেন্ট এরিয়া বিবেচনা করে যেন এই সিলেকশনটা দেওয়া হয়। তাহলে সে অপশন দিলে পরে সে একটা না একটা কলেজের সিলেকশন পেয়ে যাবে। আর গতানুগতিক শিক্ষার পিছনে না ছুটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নেয়ার পরামর্শ শিক্ষা বিশ্লেষকদের। সবাই যে আমরা সাধারণ শিক্ষামুখী হবার জন্য যে আগ্রহ, সেখান থেকে ফিরে এসে আমাদেরকে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার দিকে নজর দেওয়া। এন্টারপ্রেনারের দিক থেকে যদি আমরা যাই তাহলে আমাদের দেশে অনেক, আমি মনে করি যে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি অবদান রাখতে সক্ষম হবে। এদিকে এবারও ঢাকার নটরডেম কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীর জন্য শিক্ষার্থী নির্বাচন করবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।